সত্যের পথ প্রদর্শক। তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, কোরআনের পাতায় যার শোনা। আমরা একটু মহব্বতের সহিত জোরে সরে সম্মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে অনেক মখলুক পাঠিয়েছেন, আর আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন। প্রত্যেকটা মখলুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, কোন না কোনটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি উদ্দেশ্য কোরআনুল কারীমের ঘোষণাও করে দিয়েছে। এখন একটা পশু, একটা জানোয়ার, অ্যানিমেলস, এদেরও জীবন আছে, আমাদেরও জীবন আছে। আসলে ওদের জীবনের মধ্যে কোনো টার্গেট না, কিন্তু আমাদের জীবনের মধ্যে টার্গেট থাকার দরকার আছে। তবে এই তো পশুর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য প্রকাশ পাবে। এই যে একটা বাঘ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে খাদ্যটা নির্ধারণ করেছেন, বাঘ সেটাই খায়। কোনদিন কোন একটা বাঘকে ঘাস খাইতে দেখেছেন আপনারা? বাঘে দেখেন ঘাস খাইতে, কি দেখবেন? ঘাস খায় না। কোন কুকুরকে আপনারা ঘাস খাইতে দেখেছেন? ঘাস খায়। কোন গরু মাংস খেয়ে দেখেছে যে মাংস খেয়েছে? কোন গরু মাংস খায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মখলুকগুলোকে যেমন ভাবে যেই জন্য, যে পথের জন্য সৃষ্টি করেছেন, তারা প্রতিনিয়ত সেই কাজগুলোই তারা করতে করবে। কি একটা বাঘ, ও ঘাস খায় না, ঘাসের উপর নির্ভর করে জীবন যাপন করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মাংস নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত খানা ছাড়াও খায় না। ঠিক না? একটা গরু, ওর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাস নির্ধারণ করেছেন, ও ঘাস খায়। ওকে যদি আপনারা খাসির মাংস সুন্দর করে ভুনে একদম দিয়ে দেন, সালাদ বানাইয়া যদি খাইবি নি, খাইছি, ও মাংস খাবে না। জানি গরু জানে যে আমার একটা খাদ্য নয়, টাইগার বাঘ জানে আমার একটা খাদ্য নয়, আমার খাদ্য মাংস, তাই আমি আল্লাহর কাছে আশা করি মাংস খাবো। গরু জানে যে আমার খাদ্য ঘাস, আমি ঘাস খাবো। কিন্তু মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাদ্যগুলো নির্ধারণ করেছেন, মানুষ কি ওর মধ্যে সীমাবদ্ধ থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে মদ খাবি না। মদ খাইতে খাইতে রাস্তায় উল্টে পড়ে থাকে, জোরে করতে কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন ঘুষ খাওয়া যাবে না। কলমের খোসা দেয় আর ঘুষ নেয়, কলমের খোসা দেয় আর ঘুষ নেয়, কি কথা না? ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন ওই মা বোনেরা যাদের বাচ্চা হারিয়ে গেছে, মাদ্রাসা আছে, আপনার কাছে এসে নিয়ে যান। কোনো এভিডেন্স লাগবে না। বাচ্চা যদি মা বলে ডাকে, কি কথা, ওই জন্য কোনো এভিডেন্সের দরকার নেই। যাও, মোবাইল হারাইলে এভিডেন্সের দরকার পড়ে, বাচ্চা হারাইলে এভিডেন্সের দরকার নেই। কিন্তু সামর্থ্য ভালো করে খেয়াল করে রাখবেন। দেখেন মা বোন হারিয়ে যান, দেখো আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। তো কি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ হারাম করেছেন। মানুষ মনে হয় সুদ খায় না, কি বলেন আপনারা? খায়, সুদ খায়। লটারি হারাম, কিন্তু দেখবেন লটারির বাজার লেগে গেছে। ঠিক কি না বলি? কম মানুষের জমিনের আইল ফেলা ফেলি করা হারাম। ওই সর্বনাশ। আইলের কাছে যে কোদালের মাথা খারাপ হয় না মানুষের মাথা খারাপ হয়, আল্লাহই জানে। জোরে করতে পুরো নিজের জমিনটা চতুর্দিকে এত সুন্দর করে সাইজ করেছে, যখন মানুষের জমিনের কাছে এসেছে, কোদাল খারাপ হলো না মানুষের মাথা খারাপ হলো বুঝে যাই না। ঠিক কি না? মানুষের মাল পোষণ করে, মানুষের মাল নিয়ে ছিনিমিনি খেলে, সুদের টাকা নাই, ঘুষের টাকা নয়,
নিজের বেটার বিবাহে প্যার হাজির বলতে তো একটু জড়তা আসছে, কি করে বলি আসে জানি না আপনারা কোন কায়দার মানুষ, বলি ফেলি। নিজের বেটার বিবাহে কোন নামক কুত্তার পায়খানা পর্যন্ত বেটার বাবেরা দাবি করা পর্যন্ত ছাড়ে না ধরে কর, ঠিক কিনা? পড়াইছি ডিগ্রি, কতগুলো ডিগ্রি লাগিয়েছি, যত ডিগ্রি ছেলের বারে ছেলের বাপের হা করে মুখটা অত বেশি হয় ধরে কর, ঠিক কিনা? চাইতে চাইতে দাবি করতে করতে ওই যে মুরগির একটা বাসা, আপনার কি কন ধর্মা বলতে কি জানে এদিকে ওই মুরগির বাসা পর্যন্ত দাবি করে ফেলে ধরে কর, ঠিক কিনা? এমুক লাগবে, তমুক লাগবে, মোটর সাইকেল লাগবে, 4 চাকা লাগবে, মঙ্গল গ্রহে একটা বাড়ি লাগবে, সব না চাইতে চাইতে শেষ। মনে হয় মেয়ের জন্ম দিয়ে মনে হয় একদম মাটি খেয়ে ফেলেছে। এভাবে প্রত্যেকটা হারাম জিনিস আমরা এভাবে গ্রহণ করছি, মনে হয় এটা আল্লাহ হালাল করে দিয়েছে, জোরে কর, ঠিক কিনা? এখন জোরে কর, এখন বিধান কাজের জন্য জরুরি, পশু পাখির জন্য না মানুষের জন্য? জোরে কর, কার জন্য? পশুর জন্য কোরআন দরকার না মানুষের জন্য? পশুর জন্য কোরআন দরকার নাই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পশুকে কোরআন দিয়েছেন নাকি? কোন জঙ্গলে কি আল্লাহ কোরআন নাযিল করেছেন? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে তৈরি করেছেন ওইভাবে তারা জীবন পরিচালনা করছে। ওদের জন্য কোরআন নেই, গরুর জন্য কোরআন নেই, বাঘের জন্য কোরআন নেই, শিয়ালের জন্য কোরআন নেই। কোরআন কাদের জন্য? যারা হারামকে হালাল মনে করে ভক্ষণ করে, আল্লাহর সীমা লঙ্ঘন করে, তাদের জন্য কোরআন দরকার, ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন কারীম নাযিল করেছেন যেন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনস্টিটিউশন গুলো জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের বাণীগুলো নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন। প্যারে হাজিরিন, এই যে কোরআন কারীম এটা কার কিতাব? আওয়াজ দেন, কোরআন কারীম কার কিতাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এই কিতাবে কোনো ভুল আছে? জীবনে কোনো ভুল পাইবে? প্যারে হাজিরিন, পৃথিবীর যতগুলো মানুষ কিতাব রচনা করেছেন, লিখেছেন, যত রাইটার্স আছে সবাই কিন্তু তার কিতাবের শুরুতে বলে দিয়েছেন যে আমার কিতাবে যদি আপনারা ভুল পান দয়া ও মেহেরবানি করে আমাকে অবগত করবেন, নেক্সট এডিশনে তা আমি সংশোধন করতে বাধ্য থাকব, ঠিক কিনা? পৃথিবীতে কি কোনো লেখকের কিতাব আপনারা পেয়েছেন যেভাবে ভূমিকায় লিখেছে যে আমি একখানা কিতাব লিখেছি, কোনো পাঠার শক্তি নাই এই কিতাবের মধ্যে ভুল ধরে দেখি জীবনে লেখা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম পাঠিয়ে দিয়েছে, ভুল আছে? বললাম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই যে কিতাব তোমরা শুরু করলে, দেখেন শুরুতেই মানুষের যখন মস্তিষ্কের মধ্যে এটা না আসে, আরে কোরআন খানাতে পড়ছি, আসলেই কোরআন খানার মধ্যে ভুল আছে নাকি? কেমন কোরআন? সর্বপ্রথম কোরআন যখন শুরু করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে, এই মানুষ শুনো, কোরআনে ভুল ধরার চেষ্টা করবি না। এই কোরআনে ভুল নয়, এটা আল্লাহর বাণী, আল্লাহর কালাম, ভুল ধরার চেষ্টা করবি না। লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো ডাউট নাই, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে কোরআন ভুল নেই, ঠিক আছে, এটা তো মানব না। আসলে কিতাবটা কার কিতাব? কার কিতাব? আল্লাহ। এখন হয়তো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছেন, নিজের মনে হয় কিছু বাক্য, কিছু জুমলা মনে হয় সেন্টেন্স কোরআনের মধ্যে অ্যাড করে দিয়েছে, নিজের মস্তিষ্ক রচিত কোন জুমলা বাক্য কোরআনের মধ্যে অ্যাড করে দিয়ে আল্লাহর নামে মনে হয় চালিয়ে দিয়েছে। এটা সন্দেহ হতে পারে কি পারে না? যেহেতু আল্লাহর নামের উপর কোরআন লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা